এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। একজনের জন্মদিন হচ্ছে একটা বিশেষ দিন। দিস ইজ দি ডেট হোয়েন দি পার্সন ওয়াজ বর্ন। এই দিনে একজন লোক জন্মগ্রহণ করে। ওয়াজ বর্ন, তাহলে এই দিনটা হচ্ছে এমন একটা দিন যে দিনে একজন জন্মগ্রহণ করেছিল। পিপুল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। সারা বিশ্বে বিভিন্ন লোক বিভিন্নভাবে, ডিফারেন্ট ওয়েজ মানে বিভিন্নভাবে এই জন্মদিন উদযাপন করে। সেলিব্রেট মানে উদযাপন করা। ইন ম্যানি কান্ট্রিজ, বিভিন্ন অনেক দেশে, ইন ম্যানি কান্ট্রিজ অনেক দেশে পিপল সেলিব্রেট উইথ কেক। অনেক দেশে লোকজন কেক দিয়ে এই দিনটা উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেলস অন দি কেক, কেকের উপরে মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। অর্থাৎ একজন লোকের এক বছরের জন্য একটা করে মোমবাতি থাকে। পিপুল সিং এ সং ফর দি পার্সন, লোকজন ওই গান গায়, হ্যাঁ, যার জন্মদিন তার জন্য গান গায়। এট দ্য এন্ড অফ দিস সং, গান শেষে, দি পার্সন ব্লোজ আউট দি ক্যান্ডেলস। তাহলে গান শেষে ব্লোজ আউট মানে নিভিয়ে ফেলা, মোমবাতি নিভিয়ে ফেলে। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। কিছু দেশে শিশুর জন্য পার্টির আয়োজন করা হয়। দি চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দি হোম, শিশুর বন্ধুরা বাড়িতে আসে। দেয়ার ইজ এ স্পেশাল ফুড, দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, মিষ্টান্নর মতো বিশেষ খাবার থাকে। দি চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, শিশুরা খেলে এবং গান গায়। দি ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দি চাইল্ড, বন্ধুরা কখনো কখনো শিশুর জন্য গিফট নিয়ে আসে, উপহার নিয়ে আসে। বার্থডে গিফট মানে জন্মদিনের উপহার। দি গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার, সেই উপহার রঙিন কাগজে মোড়ানো থাকে। দি গিফট মে বি এ টয়, গিফটটা হতে পারে একটা খেলনা। এ বুক অর সাম ক্লথস, বই হতে পারে অথবা কিছু জামা কাপড় হতে পারে। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দি ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দি ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা উপহার আনে না। দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইজ টু এনজয় দি ডে, দিনটা উদযাপন করা। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু এবং পরিবারের সাথে সময় বের করা, সময় কাটানো বা সময় ব্যয় করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দেখলাম যে কিছু দেশে গিফট আনে না, বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানোটাই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইখানে যারা বুঝে এই টেক্সটটা পড়েছ তাদের এই শূন্যস্থান পূরণ করতে সমস্যা হয় না। কিন্তু কারো কারো এই পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা একটু সমস্যা হয়। আমি সাউন্ড কোয়ালিটিটা একটু দেখে নিচ্ছি, সাউন্ড কোয়ালিটির কি খবর। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি মোটামুটি আচ্ছা। তাহলে আমরা 1 নম্বরের জন্য খাতায় লিখবো যে অ্যান্সার টু দি কোশ্চেন নং 1। তাহলে খাতায় আমরা এইভাবে লিখতে পারি, অ্যান্সারকে আমরা সংক্ষেপে ANS লিখতে পারি, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং QES, কোশ্চেনের সংক্ষেপে এটুকু লিখতে পারি, কোশ্চেন নং 1। তারপরে একটা
দাগ দিয়ে দিতে পারি। তাহলে অ্যান্সার টু দি কোশ্চেন নং 1, তারপরে এই যে এ বি সি ডি এইভাবে একটা নিচে একটা লিখব। এখানে বাক্য তোলার কোনো প্রয়োজন নেই। তাহলে এ পারসনস বার্থডে ইজ এ ডে, ইজ এ স্পেশাল ডে, এটা হবে স্পেশাল, এটা হবে এতে। তাহলে আমরা এতে এটা লিখে দিই স্পেশাল ডে, এস পি ই সি আই এ এল, স্পেশাল। তারপরে বিতে কি হবে? বিতে হবে পিপল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ড্যাশ বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে সারা বিশ্বের মানুষ নানাভাবে জন্মদিন পালন করে, এই যে বার্থডে পালন করা, তাহলে সেলিব্রেট হবে এখানে, এখানে হবে সেলিব্রেট। তাহলে সেলিব্রেট আমরা এই বিতে লিখব CELE, দেখে দেখে লিখব BRATE, সেলিব্রেট। তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো ABCD? একটা নিচে একটা, পাশাপাশি না। শিশুরা কিন্তু এই প্র্যাকটিস না করলে কিন্তু এই যে পাশাপাশি লেখে তখন স্যারদের খাতা দেখতে অনেক সমস্যা হয়ে যায়। তো একটা নিচে একটা অবশ্যই লিখব, এবং একটা প্রশ্নের পাশে না লিখে অবশ্যই পরের প্রশ্নটা তার নিচে লিখব। তো যাই হোক, আমি সময় বাঁচানোর জন্য আমি চলে যাচ্ছি সিতে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, তাহলে এখানে হবে কেক, আমি এখানেই বসিয়ে দিচ্ছি কেক। এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন, এই যে জন্মগ্রহণ, BORN, এখানে বর্ন হবে। দি গিফটস আর wrapped ইন কালারফুল পেপার। তাহলে রিডিংটা পড়লেই যারা একটু ভালো রিডিং পড়েছে বুঝে তাদের কোনো সমস্যা হবে না, কালারফুল পেপার। তাহলে এটা যাচ্ছে ইতে। এবার ট্রু ফলসে যাচ্ছি। পিপল সেলিব্রেট বার্থডে ইন দি সেম ডে, পিপল সেলিব্রেট বার্থডে ইন দি সেম ডে, লোকজন একই দিনে জন্মদিন পালন করে, না একই দিনে না, যার যার জন্মদিনের শেষে পালন করে, যার যার জন্মদিন তো আলাদা। সেম ডে না, এটা আমার হিসেবে এটা হচ্ছে ফলস। তাহলে এটাও অ্যান্সার টু দি কোশ্চেন নং 2 লিখে ABCD লিখে শুধু ট্রু ফলস লিখে দিলে হবে। এখানে স্টেটমেন্ট তোলার দরকার নেই, তুলতে গেলে সময় বেশি চলে যাবে, আবার নম্বর কিন্তু বেশি দিবে না। কাজেই আমি এতে হলো কি ফলস। দি নাম্বার অফ ক্যান্ডেলস ডিপেন্ডস অন এ চাইল্ডস এজ, হ্যাঁ, আর শিশুর বয়সের উপর ওই মোমবাতির সংখ্যা নির্ভর করে। হ্যাঁ, বয়স 5 বছর হলে 5টা মোমবাতি, 10 বছর হলে 10টা মোমবাতি। তাহলে বিতে হলো ট্রু। এই যে এখানে বানানো আছে, বানান কিন্তু আছে ট্রু ফলস। অনেক শিশুরা ট্রু ফলস বানান পারে না, কাজেই প্র্যাকটিস করতে হবে অবশ্যই শিশুদের। এই এটা প্র্যাকটিস না করালে শিশুদের কিন্তু ট্রু ফলস বানানটাও কিন্তু ভুল করে ফেলবে। তাহলে বিতে হলো ট্রু। হ্যাঁ, এবার হলো সিতে যাই। দি ফ্রেন্ডস ব্লো আউট দি ক্যান্ডেলস। আচ্ছা, আমি একটু দেখি যে এখানে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, একটু বাফার হচ্ছে লাইভ। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে যে সি নাম্বার কি বলছে? দি ফ্রেন্ড ব্লো আউট দি ক্যান্ডেলস, বন্ধুরা মোমবাতি নেভায়।
ফ্রেন্ডস আসলে সবাই নেভায়। আচ্ছা, এটা ট্রু বলা যায়, ট্রু। সিতে হচ্ছে ট্রু, সত্য। চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে। কিছু দেশের শিশুরা পার্টি, হ্যাঁ, পার্টির আয়োজন করে, এটা ট্রু। তাহলে ডি নম্বরে হচ্ছে ট্রু। ই নম্বরে গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর সেলিব্রেটিং এ বার্থডে। জন্মদিন পালনের জন্য গিফট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, গিফট আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। কিছু দেশে গিফট একেবারেই গুরুত্বপূর্ণ নয়, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোটাই গুরুত্বপূর্ণ। তাহলে এটা ফলস, ইতে হলো ফলস। তারপর হচ্ছে এফ, ইন সাম কান্ট্রিজ দি চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং। কিছু দেশে শিশুরা গান গায় এবং খেলে, এটা ট্রু। হ্যাঁ, তাহলে এবার চলে যাচ্ছি আমি 3 নম্বরে। 3 নম্বরে এখানে কি বলেছে? অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ দ্য বার্থডে? এখানে বার্থডে কি? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? এই যে এই লাইনটা আমরা বলতে পারি, দেখে, দিস ইজ দ্য ডেট হোয়েন দি পার্সন ওয়াজ বর্ন। এটা এমন একটা তারিখ যে তারিখে লোকটি জন্মেছিল, একজন লোক জন্মেছিল। তাহলে এই দিসের জায়গায় আমরা দিতে পারি যে এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন দি পার্সন ওয়াজ বর্ন। তাহলে ওটা আমরা লিখে দিতে পারি। তাহলে আমরা এটা আমরা অ্যান্সার লিখতে পারি এ, এই যে এখান থেকে শুরু করব, এ বার্থডে। যেহেতু প্রথমে ক্যাপিটাল লেটার হয়, এর জন্য কি করব, এই এটাকে কিন্তু বড় হাতে লিখতে হবে। এ বার্থডে, BIRTHDAY। এ বার্থডে ইজ দি ডেট, ওই রিডিং দেখে দেখে লিখব, ইজ দি ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন। হ্যাঁ, তাহলে 1 নম্বরের উত্তর হলো। এবার 2 নম্বরে কি বলেছে? হাউ ডু হাউ ডু দ্য পিপল সেলিব্রেট বার্থডে ইন মেনি কান্ট্রিজ। অনেক দেশে লোকজন কিভাবে জন্মদিন পালন করে। এটা একটু বড় করে দেওয়া যাবে উত্তর, আর এক কথাতে যদি দিতে চাই তাহলে নানাভাবে পালন করে। এই যে লাইনটা, এখানে এই লাইনটা আছে, এটা এই তো, পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে আমরা ওই লাইনটা লিখতে পারি এখানে যে পিপল ইন মেনি কান্ট্রিজ, এখান থেকে শুরু করব, ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে এটা আমরা লিখে ফেলি, ইন মেনি কান্ট্রিজ in many countries people celebrate birthdays
celebrate birthdays in different ways. তাহলে আমরা এই প্যাসেজ দেখে দেখে লিখবো, তাহলে আমাদের আর ভুল হবে না। এবার সি নম্বরে কি বলেছে, হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেল। তাহলে আমি শুধু বলে যাই, আমি আর না লিখলাম। হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস, কখন লোকজন মোমবাতি নেভায়। কখন নেভায় এটা দেখি, একটু খুঁজে বের করি। এই যে এখানে বলেছে অ্যাট দি এন্ড অফ দি সং, গান শেষে, গান শেষে অ্যাট দি এন্ড অফ দ্য সং, হুবহু এটা লিখে দিলে হবে। দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, তাহলে এটা হলো হুবহু এই লাইনটা লিখে দিলেই এটার উত্তরটা পাওয়া যাচ্ছে। তারপরে ডি নম্বর কি বলেছে, হোয়াট মে দি বার্থডে গিফট বি। জন্মদিনের উপহার কি কি হতে পারে। হোয়াট মে মানে হতে পারে, সম্ভাবনা আছে। তাহলে এটাও প্যাসেজ থেকে নিচ্ছি। এখানে কি বলেছে, দি ফ্রেন্ডস অফেন ব্রিং বার্থডে গিফট, দি গিফট আর র্যাপড। আচ্ছা এটাও না, দি গিফট মেবি, এই যে লাইনটা হুবহু দিয়ে দিলেই হবে। দি গিফট মে বি এ টয়, খেলনা হতে পারে, এ বুক অর সাম ক্লোথস। ব্যাস, খেলনা হতে পারে, একটা বই হতে পারে, অথবা কিছু জামা কাপড় হতে পারে। তাহলে এটার উত্তরও হুবহু এই টেক্সটে পাওয়া গেল। এবার এখানে কি বলেছে ই নম্বরে, হোয়াট ডু চিলড্রেন ডু অন দেয়ার বার্থডেজ, রাইট ইন 3 সেন্টেন্স। এখানে 3টা বাক্য লিখতে বলেছে, উল্লেখ করে দিয়েছে। জন্মদিনের শিশুরা কি করে, 3টা বাক্যে লেখো। তাহলে জন্মদিনে শিশুরা, আমরা এখান থেকে একটা বাক্য বাছাই করতে পারি, দি চিলড্রেন প্লেজ গেম অ্যান্ড সিং, এই একটা বাক্য পেলাম। তারপরে দি ফ্রেন্ডস অফেন ব্রিং বার্থডে গিফট, এই আরেকটা বাক্য পেলাম। কখনো কখনো জন্মদিনের উপহার নিয়ে আসে, 2টা বাক্য। আরেকটা বাক্য লাগে, আরেকটা বাক্য এখান থেকে কি দেওয়া যেতে পারে, দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা আরেকটা বাক্য এটা দেওয়া যেতে পারে, ইন সাম কান্ট্রিজ দি ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, কিছু দেশে গিফট নিয়ে আসে না। তাহলে এরকম 3টা বাক্য আমরা এই ইতে লিখে দিতে পারি। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর সেলিব্রেটিং বার্থডে, এটা উত্তর হুবহু আছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জন্মদিন উদযাপনের জন্য। এই যে হুবহু এই লাইনটা তুলে দিলে হবে, দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু এনজয় দি ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো এবং উপভোগ করা। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের শেষ হলো। এবার এখানে কি বলেছে, রাইট এ শর্ট কম্পোজিশন। রাইট এ শর্ট কম্পোজিশন, এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তর লিখতে পারলেই কিন্তু একটা শর্ট কম্পোজিশন হয়ে যাবে। এখানে 1 2 3 4টা দেখা যাচ্ছে, আর একটা মনে হয় আরেক পৃষ্ঠাতে চলে গেছে। আচ্ছা আমি একটু দেখে আসি। মোট 5টা প্রশ্ন, হ্যাঁ 5টা প্রশ্ন। তাহলে মূলত এই 5টা প্রশ্নের উত্তর লিখলেই এই শর্ট কম্পোজিশনটা হয়ে যাবে। শর্ট কম্পোজিশন মানে হচ্ছে যে প্যারাগ্রাফ আর কি। এখন একটা প্রশ্ন আসে যে একটা প্রশ্নের জন্য কটা করে বাক্য লিখব। একটা প্রশ্নের জন্য যদি 1 বাক্যে হয় তাহলে 1 বাক্য, আর যদি 1 বাক্যে না হয় তাহলে একাধিক বাক্যে
দেওয়া যাবে, অবশ্যই অবশ্যই দেওয়া যাবে। কেউ যদি একটা প্রশ্নের জন্য দুটো করে বাক্য লিখতে চায়, যদি লেখা যায় লেখা যাবে। এখানে 10 নম্বর, এখানে বাক্য উল্লেখ করে নাই কয় বাক্যে লিখতে হবে। তো আমার মনে হয় যে সর্বোচ্চ 10 বাক্য লিখলেই এবং সর্বনিম্ন 5 বাক্য লিখলেই এই যদি বাক্যের মান ভালো হয় তাহলে 10-এ 10 পাওয়া যাবে। তাহলে দেখি এখানে কি বলেছে দেখি। তাহলে এই শর্ট কম্পোজিশনে কিন্তু লেখার সময় আগে একটা নাম দিতে হয়, এটা কিন্তু শিশুরা ভুল করে ফেলে। তাহলে আমরা কি করব, অ্যান্সার টু দি কোশ্চেন নং 4 লিখে এটা নাম দিব এখানে এ বার্থডে। এটা আমরা অবশ্যই এই কাজটা করব, BIRTHDAY। এবং আমরা যে কাজটা করবো, যেহেতু শর্ট কম্পোজিশন, ABC নম্বর দিব না এখানে, ABC এইভাবে নম্বর দিয়ে লিখলে কিন্তু খুবই অসুন্দর দেখা যাবে। শর্ট কম্পোজিশনে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর থাকবে, কিন্তু আমরা ABCDE নম্বর দিব না। উপরে একটা শিরোনাম দিয়ে আমরা লেখা শুরু করে দিব। হোয়েন ডিড ইউ সেলিব্রেট ইউর লাস্ট বার্থডে? তুমি তোমার শেষ জন্মদিন কবে পালন করেছিলে? তাহলে এটা ডিড, এটা অতীতকালের একটা বাক্য, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যাই হোক, আমরা ওইভাবে টেন্সে যাব না, কিন্তু লেখার সময় আমরা ভুল করব না। তাহলে আই সেলিব্রেটেড হবে, এখানে ডিডের জন্য একটা যোগ হবে। তাহলে আমি একটা 5টা বাক্য হলো ন্যূনতম বাক্য আমি লিখে দেখাচ্ছি। তাহলে ইউ বলছে তুমি, তাহলে আমি লিখতে পারি আই সেলিব্রেটেড ইউর লাস্ট। আমি লিখব যে মাই লাস্ট, আই সেলিব্রেটেড মাই লাস্ট বার্থডে, BIRTHDAY, লাস্ট বার্থডে। আমরা অ্যাড দিয়ে দিই, ইন দিয়ে দিই, ইন প্রিপোজিশন। আই সেলিব্রেটেড মাই লাস্ট বার্থডে ইন তারিখ দিয়ে দিই 1 জুন। যে যখন পালন করেছো সেই তারিখটা দিয়ে দিবে, জুন 2024। তাহলে এর উত্তরটা হয়ে গেল হোয়ার ডিড ইউ সেলিব্রেট, কোথায়? আই সেলিব্রেটেড ইট অ্যাট হোম, বাড়িতেই করেছিলাম। আই সেলিব্রেটেড ইট অ্যাট হোম, বাড়িতে। হোম ডিড ইউ ইনভাইট, আমি কাদের দাওয়াত করেছিলাম? আসলে আমি জন্মদিনে কাউকে দাওয়াত দেইনি, তারপরে লিখে দিই এখানে দাওয়াত দিলে আমি কি করেছি না করেছি সেটা তুলে ধরতে পারলে ভালো। তাহলে হোম ডিড ইউ ইনভাইট, তাহলে আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস, মাই সাম ফ্রেন্ডস বা মাই ফ্রেন্ডস। হাউ ডিড ইউ সেলিব্রেট ইউর বার্থডে, কিভাবে সেলিব্রেট করেছিলাম? এটা একটু কয়েকটা বাক্যে লেখা যাবে যে I have BOUGST, I have bought a cake, আমি একটা কেক কিনেছিলাম। কিছু মোমবাতি ধরিয়েছিলাম। তাহলে
এই ধরানো ইংরেজি কি, ব্লো, রিডিংয়ের সাহায্য নিব, এই যে রিডিংয়ের সাহায্য নিব, তাহলে এই দেয়ার আর অন ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার, দেয়ার আর ক্যান্ডেলস অন দি কেক। আচ্ছা এই বাক্যই দিই যে আই পুট অন সাম ক্যান্ডেলস অন দি কেক, দেন উই, এখানে দিয়ে দিই, তারপরে আমরা গান গিয়েছিলাম দিয়ে দিই, স্যাং, সিং স্যাং সাং, দেন উই স্যাং দ্য সং, আমরা গান গেয়েছিলাম। এইভাবে আমরা কিছু বাক্য, আমরা কমপক্ষে 5টা বাক্য লিখে দিব, 10টা লিখতে পারলে আরও ভালো। তো এখানে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হলো যে ABCD নম্বর দিব না, এবং অবশ্যই এর যে নাম, এই যে এখানে এই কোটেশন মার্কে যে দেয়া আছে এটা আমরা লিখে তারপরে এই শর্ট কম্পোজিশনটা আমরা লিখব। তো যাই হোক, আমার পরামর্শ থাকবে তোমরা এই বার্থডে নিয়ে একটা কম্পোজিশন শিখে ফেলবে, যার ফলে তোমাদের লিখতে আরো সহজ হবে। তো আমি পরের প্রশ্নে চলে যাই। আর একটা প্রশ্ন আছে, ই নম্বরের প্রশ্নটা আছে। ই নম্বরে কি বলেছে এখানে আমরা একটু দেখি। হোয়াট ডিড ইউ ডু অন ইউর বার্থডে? আমি কি করেছিলাম, আমার জন্মদিনে আমি কি করেছিলাম। তাহলে এটার জবাব ওই আগের বাক্যে কিছু চলে এসেছে, কেক কিনেছিলাম, মোমবাতি জ্বালিয়েছিলাম, গান গিয়েছিলাম। তো যাই হোক, এটার উত্তর আর আলাদা করে না লিখলাম, এখানে লেখার প্রয়োজন নেই।